This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের সংসদ এলাকায় স্বাস্থ্য শিবির করছেন, যাদের হাত নেই তাদের হাত দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে ইকো পার্ক নিয়ে বললেন সব জায়গায় দিদি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন। আজ ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন। পাশাপাশি তার সংসদ এলাকার ৭টি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে। দিলীপ ঘোষকে জন্মদিন ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, উনি আনন্দে থাকুক, ভালো থাকুন। জন্মদিনেও দিলীপ দাকে শুভেচ্ছা জানাই। দিলীপ ঘোষের প্রেমে শুরু হয়েছিল ইকো পার্ক থেকে। সেই প্রসঙ্গে বলেন, ইকো পার্ক সবার জন্য দিদি তৈরি করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছে, বুঝতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন। প্রেম পর্বের সূচনা হচ্ছে। সব জায়গায় দিদি আছে, সর্ব জায়গায় দিদি সূত্রপাত করেন আর কি। দেবাংশু ভট্টাচার্য এখনো অবিবাহিত। এ প্রসঙ্গে বলেন, কেউ না কেউ আছে, কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকলের যে চক্ষু পরীক্ষা শিবির অলরেডি আমাদের সাংসদ অনেক আগে এসে এখানে পৌঁছেছে এবং যারা আজকে হ্যাঁ, দেখো, আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারো একটা ভালো কাজের সাথে শুরু করলাম। আমি প্রায় 1 বছর হতে চললো। এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময়ে আমাদের প্রচার চলছিল, দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম। প্রায় 1 বছর হয়ে গেল। তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব। তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়েই এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদের যা যা প্রবলেমস, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক, সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু হলো। কারণ ধনিয়াখালী আমার খুব কাছের নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয়ার অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য। আমি চিরকৃতজ্ঞ সেই জন্যে ধনিয়াখালী মানুষের কাছে তথা আমাদের খুব প্রিয় অসীমাদির কাছে। তো সেই জন্য আমি ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যাতে চশমা পায় এবং যাদের ক্যাটারাক্ট, সেটা নিয়েও আমরা যাতে আগামী দিনে তাদের ক্যাটারাক্ট অপারেশন করাতে পারি, সেটা তাদের নাম নথিভুক্ত করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব। তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে
একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি, সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয়, আগামী দিনে আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সেখানে সব জায়গায় হবে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের কুনোইয়ের পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি, এবং সেটা একটা লং প্রসেস, কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা, এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো, ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। সেটা আমরা এবারে করছি। আমাদের এখান থেকে ধনিয়াখালী থেকে 7-8 জন মানুষ আছেন যাদের কুনোইয়ের পর থেকে হাত নেই, তাদেরকে আমরা হাত দেওয়ার কথা প্ল্যান করছি, এবং পুরো টিম তার জন্য এখানে এসছে। তো এই কর্মসূচি নিয়ে আমার শুরু হচ্ছে আজকে ধনিয়াখালীতে। আমি নিশ্চয়ই করবো, সেটার জন্যই শুরু করছি। শুধু টেস্ট করে ছেড়ে দিলে হবে না, তারপরে তাদের যা যা প্রবলেম সেগুলো যাতে তারা কোনো রকমভাবে উপশম পেতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করছি, সেটাও করব। এবং তার সাথে আমরা হাত দিচ্ছি, সেটাও আমাদের একটা কাজ। এবং আজকে তো বাইরের যে অবস্থা দেখছি সেটাতে যে রোদ, মানে রোদটা আশা করেছিলাম, সেই রোদটা এখন কমে গিয়ে ঝড় বৃষ্টির একটা আবহাওয়া এসে গেছে। তো দেখা যাক, আশা করি সব ঠিকঠাক হবে। আমরা হলের মধ্যে করছি, কোনো প্রবলেম আশা করি হবে না। দিদি একটা কথা, গতকাল দিলীপ, আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, আনন্দে থাকুন উনি, ভালো থাকুন উনি। আজকে তার জন্মদিন, এবং জন্মদিনের জন্য দিলীপদাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর বলছি যে যেই ইকো পার্ক থেকে তার প্রথম মানে ডেবিউ শুরু হয়েছিল, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন। ইকো পার্ক তো সবার জন্য, দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পাচ্ছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে সেখানে। সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করেন আর কি। মানে সবটাই তো দিদির হাত দিয়ে হলো। একদমই তাই, আনন্দের বিষয় তো। এখনো পর্যন্ত দেবাংশু ভট্টাচার্য মানে অবিবাহিত রয়েছে, তাকে কি বলবো? কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে।